5 অথবা 12 ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিচ্ছেন ইসি। অন্যদিকে যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তাদের এনসিপিতে স্বাগতম বললেন এনসিপি হাসনাত আব্দুল্লাহ। এবং কেটকাটিতে কাগো বিমান বিস্ফোরণে জরুরি অবস্থা ঘোষণা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আগামী বছরে 5 অথবা 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার ইসি। এক্ষেত্রে ডিসেম্বরে 4 অথবা 7 তারিখে তফসিল ঘোষণা হবে। পাশাপাশি সংসদ ও গণভোট একই দিনে করার চিন্তা করতে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক। এক্ষেত্রে সরকারের গ্রিন সিগন্যাল পেলে কমিশনের বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। যদিও সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা হয়, রাজনৈতিক দলগুলো দুই মেরুতে অবস্থান করছে। জুলাই সনদে মতভেদ, নোট অব সিডেস্ট, গণভোটের বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট হবে তা ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর ছেড়েছেন অন্তর্বর্তী সরকার। গত 3 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদে এই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে, তা নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করা হয়। ওই দিন অনলাইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ফাঁসিবাদী বিরোধী আন্দোলনে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজের মতো আলাপ আলোচনা করে সম্ভবত দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা নিয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য দিতে না চাইলেও শেষ দিনে আগে নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ বলছেন, আমি কমিশনার হিসেবে বলছি না, দেশের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে মনে করি যদি গণভোট করতেই হয় তাহলে একদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করলে কোটি কোটি টাকা বেঁচে যাবে। তিনি বলেন, আমরা চূড়ান্তভাবে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করছি। মোট 64টি জেলার 300টি সংসদীয় আসনে কেন্দ্রীয় সংখ্যা 42,761। কক্ষের হিসেবে পুরুষদের জন্য 1,50,137 এবং মহিলাদের জন্য 1,29,602 কক্ষ নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা 2,64,649। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে মাদকবাদী নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 12 নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধনের চূড়ান্ত সনদ দেবে ইসি। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোট নেওয়ার আয়োজন হচ্ছে আইনি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রায় 2,500 কোটি টাকার সংসদ নির্বাচনে 10 লাখের বেশি লোকবল নিয়োজিত থাকবে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে সংসদ নির্বাচন। তার আগে ডিসেম্বরের তফসিল ঘোষণা করবে এম এ নাসিরউদ্দিন নেতৃত্বাধীন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার ইসি। দাবি আপত্তি শেষে 18 নভেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুন করে আর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা না হলেও ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিচ্ছেন ইসি। ঠিকানা পরিবর্তন করে হস্তান্তর হতে চাইলে 10 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের 17 নভেম্বরের মধ্যে আবেদনগুলো অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক সংক্রান্ত চিঠি এসব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি ইসি সচিবালয় সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার হস্তান্তরের আবেদন নিষ্পত্তি সংক্রান্ত চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করার আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার হস্তান্তরের আবেদন দাখিল ও দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করতে বিস্তারিত সময়সূচি অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশনার। ইসি কর্মকর্তা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে হলে 13 নভেম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। চিঠিতে আরো বলা হয়েছে, 31 অক্টোবর পর্যন্ত প্রবাসী নাগরিকেরা ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব আবেদন দাখিল করেছেন সেগুলোর তদন্ত প্রতিবেদন 6 নভেম্বরের মধ্যে আংশিকভাবে তদন্ত সম্পন্ন করতে হবে এবং 1 সেপ্টেম্বর বা তার পরের আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত না থাকলে সেসব আবেদন রেখে প্রতিবেদনের ছকে ডকুমেন্ট সংযুক্ত নেই মর্মে উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দলীয় কেন্দ্রে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপি রাজনীতি করবেন। অস্ত্রের রাজনীতি, চাঁদাবাজি রাজনীতিতে মানুষ অনিষ্ট। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করছে তাদের বিচার হবে। যারা এনসিপির মনোনয়ন বঞ্চিত হয়েছে তারা যদি আগামীর বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি জোটে বিশ্বাসী নয়, আমরা নির্বাচন সিট পুনর্বণ্টনে, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। এনসিপি যেন অবস্থায় নেয়, এনসিপি জামায়াত যেখানে আসতে বাধ্য হয়। বুধবার ৫ই অক্টোবর রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমবায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় কার্যক্রম শক্তিশালী করতে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা ও তাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হলো স্বাস্থ্য উপদেষ্টা। তিনি না বুঝছেন স্বাস্থ্য, উনি বুঝছেন কেবল কোন জেলা থেকে কিস্তি নেবে মেডিসিন বিক্রি করতে কত লাভ। তার ব্যর্থতার দায় আমাদের সারা জীবন টানতে হবে। খুলনায় জুলাই যোদ্ধার চোখ হারানোর দায় এই স্বাস্থ্য উপদেষ্টার। তিনি বলেন, এনসিপি চট্টগ্রাম নেতাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন দেখেছে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে কোরআন বাদ দিতে হবে। একা সফল হতে চাইলে পতন নিশ্চিত। সারভাইভ করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মাইম্যান পলিটিক্স বাদ দিতে হবে। মাইম্যান দিয়ে যদি রাজনীতি হতো তাহলে হাসিনার কখনো পতন হতো না। এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান সমবায়কারী মীর আশরাদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমবায়কারী মোহাম্মদ হাসান আলী, উত্তর জেলার প্রধান সমবায়কারী শানরূপা বসরা মিসমা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠন জুবাইদুল হাসান আরিফ, ইমন সৈয়দ, কেন্দ্রীয় সংসদ জুবাইদুল হাসনাত মালিক, জুবাইলুল কবির, এনহাসুল মাহমুদ জুবায়ের। যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্য ইউপিএস কার্গো বিমান দুর্ঘটনায় দৃষ্ট অবাঞ্ছবস্তা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্যের গভর্নর অ্যান্টি বেশিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেন। এছাড়া লুইস লিভে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যায় উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে অত্যন্ত ১০ জন নিহত হওয়ার আশঙ্কা কোথাও জানিয়েছেন তিনি। বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং এই ঘটনার কমপক্ষে ১১ জন আহত হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, এই ঘটনায় আহতরা খুব গুরুত্বপূর্ণ আঘাত পেয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। লুইস লিভেলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বুধবার বলেছেন, বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে যাতে বিমান চলাচল শুরু হতে পারে। বেশিরভাগের মতে কমপক্ষে ১৬টি ভিন্ন পরিবার নিখোঁজ প্রিয়জনদের খবর দিচ্ছেন। একটি বিবৃতিতে ইউপিএস জানিয়েছেন, বিমানে ৩ জন ক্রু সদস্য ছিলেন, তবে তারা আরও যোগ করছেন, আমরা কোনো আঘাত হস্তান্তরের খবর নিশ্চিত করিনি। একটি প্রাথমিক তদন্ত চলছে। কর্মকর্তারা অবশ্য উল্লেখ করেছেন, বিশাল অগ্নিকাণ্ডের কারণ ছিল বিমানটিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি, যা প্রায় ৬-৯-২০ কিলোমিটার দূরত্বের হাওয়ায় যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৩৮,০০০ গ্যালন ১,৪৪,০০০ লিটার জ্বালানি ছিল। দুর্ঘটনায় জড়িত বিমানটি ছিল একটি MD-11F ট্রিপল ইঞ্জিন বিমান, যা ৩৪ বছর আগে থাই এয়ারওয়েজের সঙ্গে একটি যাত্রাবাহী জেট হিসেবে প্রথম পরিষেবা শুরু করে, কিন্তু ২০০৬ সালে এটিকে ইউপিএসে হস্তান্তর করা হয়। এই বিবৃতিতে বোয়িং বলেছেন, তারা গ্রাহকদের পাশে থাকতে প্রস্তুত। এছাড়াও এই ঘটনার ক্ষতিগ্রস্ত সকলের নিরাপদ ও মঙ্গলের জন্য উদ্বেগ প্রকাশ করছেন তারা।